নমস্কার। আমি আজকে ঐতিহাসিক মে দিবসের দিনে কিছুটা মানব সমাজকে নিয়ে আলোচনা করব। মানব জাতির ইতিহাস 10 লক্ষাধিক বছরের পুরাতন। মানব চেতনার উদ্ভব করে সেই সুদূর অতীত থেকে প্রথিত হয়ে আছে। সমাজ সম্পর্কিত বৈজ্ঞানিক ধারণাবলী আদিম অঙ্কুরে যে উন্মেষ ঘটেছিল কয়েক হাজার বছর আগে প্রথম প্রাচ্যে এবং পরবর্তীতে প্রাচীন গ্রীসে তার লক্ষণ আমরা দেখেছিলাম। আমরা যে নিয়ে কথা বলতে চাই যে মানব সমাজের জীবনের নির্ধারক কী, ইতিহাসের স্রষ্টাকে, সমাজ বিকাশের চালিকা শক্তি কী, মানব জীবন বিকাশের নিয়মগুলি কী, এইগুলো নিয়ে আলোচনাতে দেখা যাচ্ছে যে নানা অসংখ্য ধরনের যুক্তি তর্কও আছে। এই সমস্ত যুক্তি তর্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা দলকে দেখতে পাচ্ছি যারা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাতায় যারা ব্যাখ্যা করেন তাদের মত অনুযায়ী এই যে মানব জীবন পরম ঈশ্বরের ইচ্ছাপ্রসূত, যিনি অতি প্রাকৃতিক অমিত শক্তিধর জীবন্ত সকল মূলের স্রষ্টা, সরাসরি নিজে বা পরম পুরুষের মাধ্যমে তাদের বিকাশের নিয়ন্ত্রণ। এই দৃষ্টিভঙ্গির উপস্থাপক হলো নানান ধর্ম এবং এতে বিশ্বাসী ছিল ও বা আছেন বহু মানুষ। এই যে তারপরে 1700-1800 শতক পর্যন্ত মানুষ এরাই সংখ্যাগুরু। কেবলমাত্র ব্যতিক্রমী অতি সীমিত কিছু মানুষ যারা এসব কথা বিশ্বাস করতেন না, তারা একটা দর্শনের জন্ম দেয়। সেই দর্শনের নাম বস্তুবাদী দর্শন। সেই বস্তুবাদী দর্শন কিন্তু অন্যভাবে কথা বলে, মানুষকে অন্যভাবে ভাবনা চিন্তা করতে শেখায়। সেইভাবেই অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে যখন শিল্প গড়ে উঠল, পুঁজিবাদ গড়ে উঠল, সেই পুঁজিবাদের বিরুদ্ধে হেমার্কেটের 1886 হেমার্কেটের লড়াই আজকের ঐতিহাসিক মে দিবসের সূত্রপাত। সেই কথা এই পর্যন্ত বলে আজকের কথা এখানে সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।